কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার নাম সংকীর্তন চলাকালীন পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পুরাতন পোস্ট অফিস নাম সংকীর্তন কমিটি। উল্লেখ্য, গত 21 তারিখে কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার নাম সংকীর্তনের মাইক বন্ধ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ করেন পুরাতন পোস্ট কমিটির অফিস সংকীর্তন কমিটি। তাদের দাবি, পুলিশ তো ওই নাম সংকীর্তনের মাইক বন্ধ করে দেয়, জানিয়ে তার পরের দিন অর্থাৎ 28 তারিখ উত্তপ্ত হয় গোটা এলাকা। এরকম ঘটনা যাতে না ঘটে সে দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করল কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস নামে সংকীর্তন কমিটি। শুক্রবার দুপুরে কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে একটি মিছিল বের করে নাম সংকীর্তন কমিটি, সেখান থেকে তারা মিছিল করে কোচবিহার শহরের জেলা শাসক দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করার পর তারা স্মারকলিপি দিতে যান এবং স্মারকলিপি দিয়ে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান যে কোচবিহারের ঐতিহ্যবাহী পুরাতন পোস্ট অফিস পাড়ার নাম সংকীর্তনে পুলিশ হস্তক্ষেপ করে রাত 2টা নাগাদ সেখানে পুলিশ যায় এবং কীর্তনের মাইক বন্ধ করে। এছাড়াও মহিলাদের ওপর পুলিশ দুর্ব্যবহার করে। তার প্রতিবাদে এদিন তারা জেলা শাসকের কাছে লিখিত আকারে ডেপুটেশন দিতে এসেছেন। সবাইকে আমরা জানাচ্ছি, আমাদের কীর্তন ওইদিকে পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় রাতে 2:30টার সময়। মদ্যপ অবস্থায় পুলিশ অফিসার আইসা মহিলাদের সাথে অবাধ্য আচরণ করছিল এবং কীর্তনের মাইক বন্ধ করে দেয়। এই জন্য আমরা একটা ডিএম এসেছিলাম। ডিএম সাহেবের পক্ষে ডিসি সাহেব ওই ডেপুটেশনটা নিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই। ডিএমকে আমরা প্রতিনিধিকে আমরা বলছি, যে সমস্ত পুলিশ অফিসার কীর্তনে আমাদের হাঙ্গামা করছে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে উনি আশ্বাস দিচ্ছেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আপনার নামটা বলেন নাকি? আমার নাম ভোলানাথ আগরওয়াল, আমি পুরাতন পোস্ট অফিস পাড়া কীর্তন কমিটির প্রেসিডেন্ট। আপনারা লিখিত আকারে কিছু দিয়েছেন? লিখিত আকারে আমরা দিচ্ছি, সেটার কপি আপনাদের দেওয়া হবে। ঠিক আছে। বৃন্দাবন, নবদ্বীপ এবং সারা পৃথিবীর অনেক সন্ত মহাত্মা এসে এখানে উপস্থিত ছিলেন। বহু দীর্ঘকাল থেকে ঐতিহ্যবাহী এই পুরাতন পোস্ট অফিস পাড়ার অনুষ্ঠান চলতেছে, কিন্তু তারপরেও এই বছরে এমনভাবে হঠাৎ করে একটা রাত্রে অতর্কিতে আক্রমণ এবং বাইকের তার খুলে দেওয়া, ধর্মের উপর আক্রমণ, কীর্তন বন্ধ করে দেওয়া। সনাতন ধর্মের পীঠস্থান এই ভারতবর্ষ, এই ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্মটা সার্থকভাবে ধর্ম পালন করে, ধর্ম আচরণ করে। চৈতন্য মহাপ্রভুর আদর্শ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই আদর্শ মেনে পুরাতন পোস্ট অফিস পাড়ায় দীর্ঘদিন ধরে এই হরিনাম সংকীর্তন হয়ে আসছে। একটা সনাতন ধর্মের মেলবন্ধন, যেখানে কোনো ভেদাভেদ নাই, যেখানে সবাই আমাদের সনাতন ধর্মের একটা উচ্চ মানে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়, সবাই ভালো থাক, সবাই সুখী হোক, সবাই নিরোগী হোক। আর সেখানে আমাদের ধর্মের উপর অত্যাচার কেন হবে? এই ভারতবর্ষে সনাতন ধর্মের অত্যাচার বারবার কেন আসবে? আমরা তো কোনো অত্যাচার করতে চাই না, কিন্তু আমাদের উপরে আক্রমণ আমরা মেনে নিতে পারবো না। আজকে আপনারা কি করবেন, কি দিতে? আমরা এটা ডিএমকে জানাতে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মহাপ্রভু যেরকম নবদ্বীপের চাঁদ কাঠি দলন করেছিলেন, যারা আমাদের উপর আক্রমণ করছে, এই আক্রমণ আমরা সহ্য করবো না। তাই যাতে গণতান্ত্রিকভাবে তার ব্যবস্থা উপযুক্তভাবে যথাযথভাবে নেওয়া হয়, আমরা এই দাবি জানাতে এখানে এসেছি। আমার নাম পার্থ গোস্বামী, আমি শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছি। এখানে আমি পাঠ